মাথা মেরে কি আসার সাহস আছে? তারা যুগে যুগে এসেছে, তারা আজও আসবে। আমরা প্রতিরোধ করবো। বালির বন্ধু সাগরে প্রতিরোধ করা যায় না সম্ভব। শত বাধা শত বিপত্তি উপেক্ষা করে ওরা দলে দলে ছুটে আসবে কৈফিয়ত চাইতে। ভয় পায় না, ভয় পায় না মহাজনের মাটি, ভয় পায় না জমিদারের লাঠি। আপনার কাছে এলাম, আমি জানতাম আপনি আমার কাছে আসবেন, কিন্তু এত তাড়াতাড়ি আসবেন সেটা তো আমি ভাবিনি। আমি জানতে পারি আপনার সচ্ছল ব্যক্তি মুখোশের আড়ালে এমন অপরাধমূলক কাজের মূল কি হতে চান আপনি? আমি নিজেই বলছি না, ওই যে পুরনো কেস ফাইলটা, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। অভিযোগ প্রথমত আপনারা মদতে যেসব চোরাই মদের ঘাঁটি চলছে তা বন্ধ করতে হবে। হোটেল ব্যবসার আড়ালে যে মধু চক্র বা পতিতালয় গড়ে তুলেছেন তা বন্ধ করতে হবে। মহারাজের নক্ষত্রধারীর সদস্যে তদন্তের অনুমতি দিতে হবে। সিবিআই রিপোর্ট দিয়েছে ওই আশ্রমে অনেক দেশ বিরোধী কার্যকলাপ চলে। শুধু তাই নয়, স্বামীজিকে বেআইনি অস্ত্র ব্যবসায়ী হিসেবে সন্দেহ করার যথেষ্ট কারণও রয়েছে। আমি যদি বলি এগুলো সম্পূর্ণ মিথ্যা, অভিযোগ ছাড়া কিছুই নয়। পুলিশ তদন্ত করবে, আদালত সত্য মিথ্যার রায় দেবে। নমস্কার। আপনারা অসভ্য অভদ্র সামাজিক ঠিক করতে পারেন। এখানে কি চাই? জানতে এসেছি মাসহারা কত দিতে হবে। তার মানে আপনি কোন খুলে সন্তুষ্ট সেটাই জানতে এসেছি। প্রশাসন বাবু, এরা কি আপনার লোক? আরে না 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 না, এদের আমি চিনি না। সরকার আমাকে যথেষ্ট মাইনে দেয়, আপনাদের মাসহারা না হলেও চলবে। বেআইনি মদের ব্যবসা বন্ধ করতে হবে, কারণ আমি আপনাদের বেআইনি ব্যবসা কোনোদিন বরদাস্ত করবো না। ভুলে যাবেন না, দেশে আইন আছে, আদালত আছে, তার উপরেও আছে সরকার পোশাক পরা কিছু শহরে নির্ভীক পুলিশ অফিসার, তার মধ্যে আমিও পড়ি। প্রশাসন বাবু, ঘুষ খাই না যেমন সত্য, কাউকে ঘুষ দেওয়া পছন্দ করি না এটাও চরম সত্য। তাই তো কবি বলেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা তারে যেন তৃণ সমুদায়ে। তুমি বড্ড বেশি উঠতে শিখেছ। কিন্তু কি করে আগে পাঁচবা দেবো, একবার তোকে জেল করতে হবে, তাহলে তোকে আমি মালিক তৈরি করবো। কি হলো কর্ণ? তোমার কথা শুনে, তোমার কারবার চালিয়ে কি পেয়েছি আমরা? সারা চল খাবো আমরা। তুমি বেতনের মিথ্যা আমরা ধরে ফেলেছি, বদলে গেছে। এখন দেখছি সারা দুধ পড়া খাইয়ে কাল সব বুঝেছি। খন্ড অসামাজিক বেদম্মা হলে অকৃতজ্ঞ মানুষ নয়। কেন কেন আজ আমি মদের ব্যবসায়ী? কার সত্য আমি মদের ব্যবসায়ী? কেন আমি সমাজ বিরোধী বেদম্মা? আমাদের সারা কেউ চিনতে পারে না। গত বছরই দুর্ভাগ কাজ তারাই প্রধান সাহেব তাই আজ থেকে তুরন্ত বলে না হয়ে অষ্টমের ভরা হয় সুমানোর মধ্যে, সেখানে সুখ না পেলেও শান্তি আছে। শর্তের মাধুর্য আছে
ওই বন্ধকে বুঝিয়ে দিতে হবে ওই সভা রাবণের কাছে রামের চেয়ে বেশি বিপজ্জনক এই বিভীষণ কারণ বিভীষণ হলো ঘর শত্রু আমার স্বামীর পয়সায় বসে বসে খাচ্ছে আর আমাকে জ্ঞান দিচ্ছে বৌমা এটা করো না বৌমা ওটা করা উচিত নয়। এবার যদি আসে তোমরা লোকের বাড়ি ছিগিরি করে থাকতো এবার যদি আমার ব্যক্তিগত নাটুয়াতে আসে না দেবো দেবো বই লাইনেকে এই ঘর থেকে পার করে ভুল করে ডালেন মহা ভুল করবে। ভুল কিসের ভুল? আমার জননীকে যদি তুমি বাড়ি থেকে বের করে দাও কেন? আরে বিনা পয়সা ঝি পাবে না। বিনা পয়সা ঝি? ইয়েস ইয়েস মাই ডার্লিং। পোষা কুকুর বিড়ালকে যে পরিমাণ খাবার দেওয়া হয় সেটাই যথেষ্ট, কিন্তু কাজ করবে ওই বাইরে ঝিয়ের চেয়ে অনেক বেশি। গুড আইডিয়া। আরে তোমাকে যতটা বোকা ভেবেছিলাম তুমি কিন্তু ততটা বোকা না। ক্লেভার, ভেরি ক্লেভার বয়। সত্যি তোমার বুঝে তারিফ না করে কিন্তু পারছি না। আচ্ছা ওই চাষার গুলো খোকা? আরে হবে হবে, ধীরে ধীরে সব ব্যবস্থা হবে। এগ্রিকালচার অফিসার এই দুর্যোধন মন্ডল কাউকে বসিয়ে বসিয়ে খাওয়ায় না। ধীরে ধীরে সমস্ত ওই আগাছাগুলোকে আমি একেবারে পরিষ্কার করে দেব। আমাকে পরিষ্কার করে হবে না রে ভাই। বাজরা পোকা, শোষক পোকা ধানের প্রধান শত্রু, আগে ওদের বিনাশ করতে হবে। না হয় গরিব চাষিগুলো ধনের প্রাণে মারা যাবে রে ভাই। ধরে পাওয়ার জন্য আমি কি করতে পারি? পারবি রে ভাই, তুই তো পারবি। তুই না পারলে কে পারবে? কোন কীটনাশক কত পরিমাণ জমিতে দিলে এই জমি ধান বাঁচবে একমাত্র তুই তো বলতে পারবি। তাই তো আমি মাঠের চাষিদের সব দিকে বসছে। ভালো করে জেনে নাও এই ধান সম্বন্ধে। আমার ভাই তোমাদের বার্তা দেবে ধান কিভাবে চাষ করতে হয়, তাহলে তোমরা দেখতে পাবে সোনার ধান গোলায় তুলতে পারবে। ভালো আছি। তার অনুমতিতে ছোট লোকগুলোকে তুমি বাড়িতে রাখে আছো। অনুমতি কি বলছো না? তুই আমার ভাই, আমি মাথার ঘাম পায়ে ফেলে আমি ভাইকে মানুষের মতো মানুষ করেছি। সেই ভাইয়ের কাছে আসার জন্য আমাকে অনুমতি নিতে হবে? আরে লাগে লাগে, অনুমতির প্রয়োজন লাগে। বিকজ আই এম এ গভর্নমেন্ট এগ্রিকালচার অফিসার। আমি দাদু ওই কথাই বলেছি। তো আমায় তিনি কোথায় চাষ করে বলিস না? আমার ভাই এগ্রিকালচার অফিসার। চলে তো আমার সঙ্গে। আমার ভাই সব কিছু বলে দিলে তোরা আনন্দে তোদের ওই ধান তোদের গোলায় তুলতে পারবি রে ভাই, গোলায় তুলতে পারবি। এই তোমার জন্য, শুধু তোমার জন্য আমার মান সম্মান বলে কিছুই থাকবে না। ওই চাষাগুলো ওই ভাই না রে না, ওরা আমার বন্ধু, ওরা আমাদের ভাই। ওদের অপমান করে তুই নিজেকে ছোট করিস না রে ভাই, তুই নিজেকে ছোট করিস না। আমার সঙ্গে দেখা করতে গেলে আমার চেম্বারে দেখা করতে হবে। তোমার কাজ তো চেম্বারে নয় দুর্যোধন, তোমার কাজ খেতে খামারে, তোমার কাজ পদে পান করে, তোমার কাজ এই গরিব চাষিদের অন্তরে। স্যার আপনি? হ্যাঁ, আজ মহাভারতের মহানায়ক দুর্যোধনের সাক্ষাৎ প্রার্থী এই মাটির মানুষ শ্রীকৃষ্ণ ঘোষ। তুমি আজকে অসাধ্য সাধন করছো দুর্যোধন। বিধবা মা গরিব দাদার রক্ত দিয়ে বলা স্বপ্নকে তুমি সফল করেছো। তুমি শুধু গান্ধারীর পুত্র নও, তুমি এ গায়ের আপনার এসব কথা এখনো শেষ হয়নি। আমি শিক্ষক হিসাবে তোমার গৌরবে আজ গর্বিত, তবে কিন্তু না, আর কোনো কিন্তু নয়। আমি আশা করব
আপনি এই মুহূর্তে আপনার দলবল নিয়ে এখান থেকে চলে যাবেন, নাহলে হয়তো শিক্ষকের সম্মানটুকু আমি হয়তো রাখতে পারবো না। তোমাকে কোনো সম্মান দিতে পারবে না। এদের না আছে শিক্ষা আর না আছে স্বাধীনতা বোধ। ভুল করছো বৌমা, গ্রাম আছে বলি শহর আছে, আর চাষি আছে বলি এই শহরের বাবুরা মহা আনন্দে খেয়ে পরে বেঁচে আছে। এই খাবার আপনাকে মাস্টারি ফলাতে হবে। করেন তো গায়ের এই ঘরের ছাউনি স্কুলের মাস্টারি। হ্যাঁ বৌমা, না না, তুমি আমার কথা চিন্তা করো না যুধিষ্ঠির। বৌমার বোধ জানা নেই যে ছাউনি থেকে শিক্ষা হয় না, শিক্ষা হয় চেতনায়। এখন বুঝতে পারছি এইসব চাষাদের নিয়ে আপনি কিন্তু দল পাকাচ্ছেন। দুর্যোধন, দুর্যোধন, তোমার অতীতকে তুমি ভুলে যাও না, ভুলে যেও না বিধবা মায়ের অবদান, ভুলে যেও না ওই গরিব দাদার আত্মত্যাগ। আপনি কিন্তু আমার পারিবারিক ব্যাপারে নাক গলাচ্ছেন, এরপর হয়তো আমাকে আর রাস্তা দিয়ে বের করে দেবে তো। এটা অনেক আগে উচিত ছিল, কিন্তু আপনার 14 পুরুষের সৌভাগ্য নেই। বৌমা, আমি ওই শিক্ষিত মূর্খ চাষা, মানুষের সমাজে কিভাবে কথা বলতে হয় আমি হয়তো ঠিকঠাক জানি না, কিন্তু তোমরা তোমরা তো শিক্ষিত, তোমরা তো ভক্ত, তোমাদের মুখের ভাষা এত জঘন্য নোংরা হয়ে গেল। শিক্ষক গুরুজন, তাই গুরুজন না, ওরা গৌরজন। হ্যাঁ ভালো ঠিক বলেছে, কিন্তু তুই যা বলেছি ঠিক বলেছি। উনি শিক্ষক নন, উনি এক নম্বরের ধর্মবান। উনি সাপের মুখে চুমু খায়, আমার ব্যাগের মুখে চুমু খায়। তুমি ঠিক কথাই বলেছো দুর্যোধন, সত্যিই আমি একটা ধান্দাবাজ। ধান্দাবাজ না হলে আমার ছাত্রের উন্নতিতে রূপনস্ত্রীকে ফেলে ছুটে আসবো কেন? বড় ভুল হয়ে গেছে দুর্যোধন, বড় ভুল হয়ে গেছে। তোমাদের এই পারিবারিক ব্যাপারে না করো, বড় ভুল হয়ে গেছে। দুঃখ করো না যুধিষ্ঠির, দুঃখ করো না। এই সংসারে স্নেহ মায়া মমতার কোনো দাম নেই। তুমি তুমি তোমার উপযুক্ত নানা কর্তব্য করেছো, কিন্তু প্রতিদান চেও না। কর্তব্য বাবার সম্পত্তি বিক্রি করে বন্ধ রেখে আমার লেখাপড়া শিখিয়েছে, আরে এত কর্তব্যের কি আছে? আর যদি করি থাকো তা কত পয়সা খরচ হচ্ছে বলো? এই তো আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, বলো। সব ঋণ কি শোধ করা যায় দুর্যোধন? যায় না। তুমি এখন আসলে পয়সার অহংকারে অন্ধ হয়ে গেছো, তাই আরো অন্ধকারে তবে তুমি বুঝতে পারছো না। তবে একটা কথা মনে রেখো যুধিষ্ঠির, মানুষের চেয়ে মানুষের ছায়া যখন বড় হয় তখন জানবে সূর্য অস্ত যাবে। আরে বাবা, ইন্টারনেটে আমাদের অপমান করে ইচ্ছে হচ্ছিল পরে জুতোটা খুলে ওর বুকের জিওগ্রাফিটা বলতে দিই। এই খারাপ কাজ করে তোমার জন্য ছোট লোকগুলো বাড়িতে বয়ে এসে আমাদের অপমান করার সাহস পায়। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। আরে বাবা, গায়ের সমস্ত মানুষকে মিথ্যে ভুল বুঝিয়ে কর্তব্য পরায়ণ দাদা হতে চাইছে। হিরো হতে চাইছে আজকালটা। হ্যাঁ, দাদা, তবে যদি আমার নিজেরও দাদা হতো। সব দাদা, আজ থেকে তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নয়। যাও, বেরিয়ে যাও। বেরিয়ে গেছে বাবা, সমস্ত ময়লা বেরিয়ে গেছে। কতক্ষণ যায়? এই একটা শাড়ি ধুতে কতক্ষণ যায়? হ্যাঁ, ময়লা তো তাই কাজতে দেরি হয়ে গেল। তাই তো কাজের কথা বললেই শুধু একটার পর একটা অজুহাত। চলো জলে। হ্যাঁ, দুঃশাসন বাবুর বাড়িতে আমাদের নিয়ন্ত্রণটা অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ, আর সময় নেই, হ্যাঁ, চলো। সময় হয়ে গেছে। হ্যাঁ, চলো চলো চলো। শুনুন, রাতে আমরা খাবো না, তাই রান্না করার কোনো প্রয়োজন নেই। আমরা একদিন না খেলে নিশ্চয়ই মরে যাবেন না। কামান নালিং কামান, এই জঙ্গলিদের সঙ্গে কথা বলে আর সময় নষ্ট করো না। হ্যাঁ। দুঃশাসন বাবু রাগ করবেন। চলো 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 শ্রীজা, চলো। হ্যাঁ, দয়া করে শাড়িটা রোদ্দুরে বেড়ে দিন, আর দেখবেন যেন ছিঁড়ে না যায়।
আপনাকে বিক্রি করলেও ও শাড়ির দাম কিন্তু পাওয়া যাবে না, কথাটা মনে রাখবেন। যুধিষ্ঠির, আমাদের আশার ফসল আজ তোর ভাগ্যের ঝড় হয় আমাদের ছড়ে পড়েছে মা গো, ওর মনে ফিরে আসবে না মা, তোমার স্বপ্নের প্রভাত আর হইল না মা, তোমার সুখের সূর্য আর উঠল না গো মা, আর উঠল না। দুর্যোধন, আমার সেই নারী দুর্যোধন যার জন্য আপনার বাড়িতে কাজ করেছি, দিনের করে পরিষ্কার জমি ঘর ভরার খরচ জোগাড় করেছি, দিনের পর দিন দোহাই দিয়ে নিজেও বর্ষ করে ওর মুখে খাবার তুলে দিয়েছি, সেই বিদ্যারে ছেলে মাকে বলছে কিনা বর্তমান যুগের শিক্ষায় আমার শিক্ষা হয় তার বিবেককে একবার মনে করে দিল না, তার এই মূর্খ চাষার ভালোবাসার কথা একবার মনে করবো না, তাই করবো না আমি মায়ের কথা। তবু তোমাকে সহ্য করতে হবে মা। কুসন্তান যদি বা কুমাতা গপু নয়। ঠিক বলেছি না ভাই, তুই ঠিক বলেছিস, তোমাকে সহ্য করতে হবে। কুকর্মের কথা, সন্তানদের কুকর্ম তোমাকে সহ্য করতেই হবে, ওই সর্বংশ ধরিত্রীর মতো। কিন্তু কিন্তু আমি কি করেছি বলো মা? ওরা কেন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে? বলো মা, বলো আমি কি করেছি? ওরা কেন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে? আমি তো আছি, তুই বাড়ি থেকে চলে গেলে আমরা এই বাড়িতে থাকবো না। শিক্ষিত ছেলের মাস্টার ছেড়ে আমরা চলে যাব অশিক্ষিত ছেলের পাতার কুটিরে। বড়দা, তুমি যে চরম অপমানিত হয়েছ তা তোমার চোখের জল দেখে আমি বুঝতে পারছি বড়দা। না না রে, আমার চোখে জল নয়, তোর মুখা এইভাবে চোখের জল কেন হবে? আজ তো আমার আনন্দের দিন রে, আজ তো আমার আনন্দের দিন। আমার ভাই অফিসার রয়েছে, এগ্রিকালচার অফিসার, এগ্রিকালচার অফিসার। আজকে আজকে আমার কান্না সামনে, আজ তো আমার হাতের দিন, আনন্দের দিন, আনন্দের দিন। তুমি চুপ করো বাবা, তুমি চুপ করো। তুমি শান্ত হও। আমি হেরে গেছি রে ভাই, জীবন যুদ্ধে আজ আমি নিজের কাছে নিজে হেরে গেছি। না দাদা না, তুমি হেরে যাওনি। এই নিষ্ঠুর সমাজের কাছে, সংসারের কাছে তুমি হেরে গেলেও মানবতার কাছে আজ তুমি জিতে গেছো ও দাদা, মানবতার কাছে তুমি জিতে গেছো। আজ বৃষ্টি, তুই তোর কর্তব্য পালন করেছিস, ছোট ভাইদের মানুষ করার জন্য তোর যে আত্মত্যাগ। দুর্যোধন অকৃতজ্ঞ। না আমি কি বলছি? দুর্যোধন মাগো, দুর্যোধন আমার ভাই, আমার অবুঝ ভাই, অবুঝ শিশু মাদের বুকে হাতে মারল, বাপ তো রাগ করে নে মা, দুর্যোধন আমার অবুঝ ভাই, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছে মাগো, তুমি দুর্যোগে আশীর্বাদ করো মা, দুর্যোগ যেন ফিরে আসে আমাদের কাছে। ঈশ্বর আমাদের ভাইকে আমাদের কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। রাজার পক্ষে উড়ে গেল, রাজা নতুন পক্ষী বাঁধে, আরে দুঃখীর পক্ষী উড়া গেলে দুঃখী সূর্য খাজায় কান্দে, আর রাজার পক্ষী উড়া গেলে রাজা নতুন পক্ষী বাঁধে, রাজার পক্ষী উড়া গেলে রাজা নতুন পক্ষী বাঁধে, দুঃখীর পক্ষী উড়া গেলে, দুঃখীর পক্ষী উড়া গেলে সূর্য খাজায় কান্দে, রাজার পক্ষী উড়া গেলে
নতুন মুক্তি বাঁধে রাজার পক্ষে ফিরে গেল ভিক্ষে চাইলে পাবে না, পাবে না, জোর করে কেড়ে নিতে হবে। ভারতের স্বাধীনতা ভিক্ষে চেয়ে পাওয়া যায়নি, জোর করে আদায় করে নিতে হয়েছিল। অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে আজ এই স্বাধীন ভারতে এই খাবারগুলো আমি জোর করে কেড়ে নিয়েছি ওই একবার পুত্রের মুখ থেকে। অনেকদিন পর আজ আমি পেট ভরে খাবো, পেট ভরে খাবো মাংস, লুচি, পোড়াও, মিষ্টি। আজ আমি পেট ভরে পাগল কিংবা ছাগল যা হোক একটা ভেবে নিতে পারে। আর অনুমতি আছে এবারে ঢুকেছিস? অনুমতি? আর আপনি সত্যি আমাকে হাসালেন বাবু? আমার প্রশ্নের জবাব দে, কার অনুমতি তুই এই বাড়িতে ঢুকেছিস? বাবু, বন্যা দুরন্ত জল যখন গ্রামের পর গ্রাম প্লাবিত করে দেয় তখন নদী কি বাঁধের অনুমতি নেয়? সালা বেটার পাকা শয়তান, বড় বড় আবার গুলিয়ে উড়াচ্ছে। তোমার তো অনেক আছে বাবু, এই ঘড়ি ভিখারিকে কিছু খেতে দাও না বাবু। এই ফেলে দেওয়া পাতায় উচ্ছিষ্ট কিচ্ছু নেই, যা ছিল সব ওই কুকুরগুলো খেয়ে নিয়েছে। দাঁড়া, তোকে আমি ভালো করে খাওয়াচ্ছি। দাঁড়ান, আরে দাঁড়ান। থাক, থাক বাবু, থাক, তোমার ভিক্ষের দরকার নেই। কুকুর বাঁধো, ছেলের অন্নপ্রাশনে তোমরা লাখ লাখ টাকা খরচা করে হাতস্তানি করাতে পারো, কিন্তু মাকে তোমরা উপস্থিত রাখো। বাহ বাহ বাবু সাহেব, বাহ। এই যে ছোট লোক, তোর এত বড় সাহস, তুই এগ্রিকালচার অফিসার দুর্যোধন মন্ডলকে জ্ঞান দিচ্ছিস? নেতাজি সুভাষ বোস বলেছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর আজ তোমাদের মতো কৃষকদের নেতারা বলছে, তোমরা আমাকে ঘুষ দাও, আমি তোমাদের চাকরি পাইয়ে দেবো, টেন্ডার পাইয়ে দেবো, পারমিট দেবো। এই তো উপযুক্ত খাদ্য। খেয়েছি খেয়েছি বাবু, আমি পেট ভরে স্বাধীন ভারতে এক মুঠো খাদ্যের জন্য এই গরিবের রক্ত ঝরল। কেন কেন বাবু, কেন কেন গরিবের রক্ত ঝরবে? এই শস্য শ্যামলা মায়ের কিসের অভাব ছিল? ঘোড়া ভরা ধান, পুকুর ভরা মাছ আজ কোথায় গেল? কে চুরি করলো মায়ের ওই খাদ্য ভান্ডার? কেন আজ গরিবের ওই খাদ্যের জন্য রক্ত ঝরবে? নেতাদের বিকাশ করবে। নেতা নেতারা সব নেতিয়ে গেছে, তাই তো বিদেশি হানাদার আবার দেশটাকে দখল করতে চাইছে তোমাদের সাহায্যে। ননসেন্স!
বাবু আমার ইংরেজি চালাচ্ছেন, অনেক মোটা মোটা বই পড়েছেন, পণ্ডিত হয়েছেন, কিন্তু মানুষ হতে পারেননি। আমি মানুষ নই। মানুষ হলে মায়ের চোখে অশ্রুর বন্যা বইত না। তবে ছোট লোক, আর বাবু ভিখারিকার ছোট লোক বলে নিজেকে আর ছোট করবেন না। মাকে কষ্ট দিয়ে বড় হওয়ার চেষ্টা করবেন না। পাগলা, অতবার বেরো না, ঝরে পড়ে যাবে। অত ছোট হয়েও না, ছাগলে মুড়িয়ে খাবে। তুই যাবি কিনা জানতে চাও? যাবে বাবু, যাবো। আমি এখনই ছুটে যাবো স্কুলে। স্কুলের ছাত্রদের আমি ডেকে ডেকে ধরবো। ওগো, ওগো, তোমরা শুধু পণ্ডিত হয় না, পণ্ডিত হয় না, মানুষ হও, মানুষ, সত্যিকারের মানুষ, সত্যিকার। সারা ভিখারির বাচ্চা আনন্দের দিনটাকে আমি একবারে মাটি করে দিল। তার অনুগ্রহে বড় হয়েছে। কেউ নয়, কেউ নয়, দাদা, মা, ভাই, কেউ কিচ্ছুই আমার জন্য করেনি। আমার স্ত্রী একমাত্র আমার সৌভাগ্যের লক্ষ্মীর মানুষ প্রতিমা। সৌভাগ্য লক্ষ্মীর মানুষ প্রতিমা অপরাধ হবেস। এখন আমি জানি না তোমার কথা বলতে। আরে বাবা, লাইফ পার্টনারকে বলছো সৌভাগ্য লক্ষ্মীর মানুষ প্রতিমা? ভালো। না না, আমি কোনো প্রতিভা নদীবা নই। আই এম মিস ভানু, প্রভাতের পূব আকাশে যৌবন বন্যায় উচ্ছ্বলিত মিস ভানুমতি। I am correct? Oh yes, you are correct, sweetheart. সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি, আর এই বুঝি তোমার আসার সময় হলো। এই অনিচ্ছে কি ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে You নিচ্ছি। naughty boy. ভালো, এ হচ্ছে মিস্টার দুঃশাসন দত্তের নতুন পিয়ে সম্ভব। আই মিন সম্ভব। Oh, Handsome, very handsome young boy. আমি প্রথম অনুভব করলাম যে অজ গায়ে আমার মনের মধ্যে পুরুষ বন্ধু পাওয়া যায়। ভালো, এই আমি একটু ভেতরে যাচ্ছি। দেখো স্বামীর অতিথি আপ্যায়নে যেন ত্রুটি না হয়। তোমার কোনো চিন্তা নেই? সামনে যাতে কোনো কিছুতে অসুবিধা না হয় সেদিকে আমার সজাগ দৃষ্টি থাকবে। হ্যাঁ না, তারপর বৌদি যখন আছে আমার কোনো অসুবিধাই হবে না। ওকে, উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ। এই বৌদি, হ্যাঁ, তোমার জন্য একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি। উপহার? কি? এই দেখো তোমার পছন্দ হয় কি না। এই দেখি দেখি দেখি, বিচির হার। এই পছন্দ হয়েছে বৌদি? খুব খুব পছন্দ হয়েছে। এই কত দাম পড়েছে? না না, বেশি না, মাত্র 2 লাখ টাকা। এটাতে হ্যাঁ। পুরো হিরে বসানো আছে, আর স্পেশাল ভাবে তোমার জন্য তৈরি। তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? ভীষণ ভীষণ ভালোবাসি বৌদি। মেঘ যেমন ভালোবাসে বৃষ্টিকে, সূর্য যেমন ভালোবাসে রোদ্দুরকে, আমিও তেমনি ভালোবাসি তোমাকে। তাই বুঝি? তাই যদি হয় তাহলে নাও, এই হাতটা তুমি নিজের হাতে আমাকে পরিয়ে দাও ভাই। ভাই? হ্যাঁ, শোনো না, সকলের সামনে তুমি আমার ভাই, আর আমার সামনে আমরা যা আছি তাই। দারুণ দারুণ বৌদি, খুব সুন্দর লাগছে। এটা মনে হচ্ছে একেবারে প্যারাডাইস কুইন। বৌদি, না বৌদি নয়, ভানু, অনলি ভানু। হ্যাঁ, আজ থেকে তুমি আমাকে ভানুমতি করে রাখবে। ভানু। ভানু, হ্যাঁ, ভানুমতি, আমার প্রিয়তমা। আমি মন দিয়েছি, মনটা পেতে চাই একটু, আর তোমার নাচতে কাছে চাই। আমি অনেক দেখে শুনে এই নিয়েছি মেনে, তোমার মতো
পার্সোনাল ব্যাপারে আলোচনা করছে না, হঠাৎ অভদ্রের মতো আমার ভাই ঢুকলে কোন অধিকারে? ভাইয়ের অধিকারে মাস্টারের ছেলে তাকে ভাই পাতিয়েছো। হ্যাঁ মামা, মানে আমার তো কোনো ভাই নেই, তাই ওই শামুককে আমি ভালো করেছো মা, ভাই পাতিয়েছো, ভালো করেছো। ভাইয়ের সঙ্গে জরুরি আলোচনা করেছো তো গলা জড়িয়ে বলতে হয় মা। একদম মিথ্যা কথা বলবি না। মিথ্যে? হ্যাঁ মিথ্যে। আপনার বয়স হয়েছে, তাই এইসব মিথ্যে না বলে একটু হরিনাম সংকীর্ত করুন, বড় জন্মে আপনার কাজে লাগবে। চলি। আমি হ্যাঁ, চোখের মাথাটা খেয়েছো, এবার ছেলের মাথাটা নাই বা খেয়ে। বাবা তুমি শিক্ষিত, এত লেখাপড়া জানা নেই, মুখের ভাষা তোমার এরকম কেন বৌমা? আপনারা তো ভদ্র ভাষার মানুষ নন, যত সব আনকালচার। বৌমা তুমি এবারে বউ, হাত কাটা ব্লাউজ পরা, নামের নিচে শাড়ি পরা, সাতশত গৃহবধূ নয় মা। তাহলে কি করবো? মুখে এক গাদা সিঁদুর মেখে লজ্জাপতি রাজা সাথে ঘরে ঘরে বসে থাকতে হবে? এটাই তো গৃহবধূর আসল ভূষণ বৌমা। ও সমস্ত কুসংস্কার আমি মানি না। না বৌমা, বধূর পোশাক ছেড়ে তুমি বার বধূর পোশাক বেছে নিও না। এই খারাপ, সাবধান। ফাটা ওই কথা বলে না, জুতো মেরে তোমার মুখ আমি একবারে ভেঙে দেবো। বউ তুমি আমার মাকে তোমাকে আমি বাঁচাও! কে আছো বাঁচাও! বাঁচাও! তোমার মা দাদাজি আমাকে ভীষণ মেরেছে। ভাইকে মিথ্যে কথা বলছি, আমি কি তোমাকে মিথ্যে বলতে পারি? দাদা তোমরা কি ভেবেছ? মিথ্যে বলো না বৌমা, ধর্মে সইবে না। বৌমা, বৌমাই তোমাকে ধাক্কা মেরে ফেলে দিল। থাক থাক বাবা থাক, যুধিষ্ঠির বৌমার গায়ে হাত তুলিনি। বৌমার কথা শুনে তুই যেন মাথা গরম করিস রে বাবা। সাবধান, সাবধান বইটাই। বৌমা, তুমি আমার মাকে ফাঁস করা যাবে কাহিনী বলেছে। আমায় তুমি ক্ষমা করো মা, আমার ভুল হয়ে গেছে, আমি বোঝা উচিত ছিল। দুর্যোধন আগে তোমার স্বামী, তারপর আমার ছেলে। সন্তান যে কখন পর হয়ে গেল বুঝতে পারিনি। আমি বুঝতে না না, এই যুধিষ্ঠির তোমার কখনো পর হতে পারবে না। চিরদিন তোমার সন্তান ছিল, ওই সন্তান হয়েই থাকবে গো মা। আমার উপায়ে বসে বসে খাচ্ছ, আর আমার বউকে সবাই মিলে নির্যাতন করছো। বাহ বাহ বাহ! নির্যাতন? হ্যাঁ হ্যাঁ, নির্যাতন, বধূ নির্যাতন। এই বধূ নির্যাতন যায় না, বেশি বাড়ি বাড়ি করলে ওই সব কটা আমি জেলে খান কেন? হ্যাঁ, শোনো, শোনো দুর্যোধন, আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর আমি সহ্য করবো না। তুমি যে তোমার মা, এই দাদা আর ওই ভাইকে না থেকে আলাদা না হও, তাহলে আমি তোমার কাছ থেকে আলাদা হয়ে যাব। হ্যাঁ, আই মিন লিগ্যাল সেপারেশন, ডিভোর্স। না 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 বৌমা না। বাহ 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 বাহ, সাবাস সাবাস ঈশ্বর সাবাস। মেয়ে ধর্ম সত্য রক্ষার কি অপূর্ব প্রতিদান। যারা তোমার প্রতিদিন দণ্ডম তুলসী দিয়ে পূজা করে, তাদের তুমি তুমি ছুঁয়ে দিচ্ছ মুঠো মুঠো হাত, মুঠো মুঠো হাত। না বৌমা না, আর আমি তোমাকে কখনো প্রতারণা করবো না, কখনো তোমাকে অপমান করবো না। আজ থেকে আমি তোমার সব করবো। তুমি শুধু আমাদের সুখে সুখে পাই বিনোদের বিপদ করো না বাবা। আমি তোমার কাছে হাত জোড় করছি বাবা, তুমি ভেঙে দিও না আমাদের শান্তির সংসারটা, তুমি ভেঙে দিও না। ছিল যে
দিবে না রাগিনী সুর হায় মনে পাখিটা করে হাহাকার